পৃথিবীর বুকে এমন একজন মহিলা ছিলেন জিনার পরস্পর 3টি কন্যা সন্তান হয়েছে, জিনার নাম হযরতে মাহফুল রাহমাতুল্লাহি আলাইহা। চতুর্থবার তিনি গর্ভবতী হয়েছেন। আল্লাহর দরবারে নামাজের পাটিতে যাই নামাজের পাটিতে বসে বসে কান্না করেন আর আল্লাহকে ফরিয়াদ করতে আছেন, ওগো মাবুদ আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, আমি পরস্পর 3টি কন্যা সন্তানের মা হয়েছি, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার স্বামী আমার প্রতি খুশি আছে। চতুর্থবার আমি আবার আমার পেটে বাচ্চা এসেছে, ওগো আল্লাহ তাআলা এবার আমার পেটের মধ্যে যেই বাচ্চা রয়েছে এটা যেন পুত্র সন্তান হয়, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা তাহলে আমার স্বামী আমার প্রতি আরো বেশি খুশি হবে। জিনার স্বামীর নাম হযরতে ইসমাইল। এই দোয়াটাকে শেষ করার পরে স্বামী জানকে ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী জান আপনি একটিবার আমার কাছে আসুন, একটিবার আমার কাছে আসুন। হযরতে ইসমাইল কি করলেন, বিবির কথা শোনার পরে বিবিকে বলতে আছে, বিবি বিবি বলো বলো কি বলতে চাও। হযরতে মাহফুল বলতে আছে, ওগো স্বামী মনে হয় আমার আজকে রাত্রে বাচ্চা প্রসব হতে পারে। ওগো স্বামী একটিবার আপনি বাসরা নগরে যান এবং বাসরা নগরে যাওয়ার পরে একটু কেরোসিনের তেল ধার নিয়ে আসুন। হযরতে ইসমাইল বলতে আছেন, ওগো বিবি বিবি তুমি তো জানো আমি আল্লাহ ব্যতীত কাউরি কাছে হাত পাতি না, আল্লাহ ছাড়া অন্য কাউরি কাছে চাই না, ওগো বিবি তুমি এই কথা বলো না। সাথে সাথে বিবি মাহফুল বলতে আছেন, ওগো স্বামী স্বামী একটিবার আপনি যান বাসনা নগরে একটু তেল ধার নিয়ে আসুন, আমার বাচ্চা যদি অন্ধকারে জন্ম নেয় বড় লজ্জার বিষয় হবে, আপনি আর দেরি করবেন না, একটিবার তাড়াতাড়ি বাসনা নগরে যান একটু কেরোসিনের তেল ধার নিয়ে আসুন। বিবির কথা শোনার পরে হযরতে ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন, এক পা দু পা করে বাসনা নগরের দিকে টুকটুক করে এগিয়ে গেলেন। বাবা হযরতে ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি বাবা বাসনা নগরে যাওয়ার পরে সব থেকে সেই যে বড় লোক ওই এলাকার মধ্যে সব থেকে যে বড় লোক তার দরওয়াজার মধ্যে হাজির হয়ে যাওয়ার পরে আওয়াজ দিতে আছেন, ওগো ঘরের মালিক, ওগো ঘরের মালিক আপনি একটিবার বের হয়ে আসুন। যখন আওয়াজ দিতে আছেন আওয়াজ দেওয়ার কারণে ওই ঘরের মালিক বাড়িতে বের এলো এবং দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পরে বলতে আছেন, কি ব্যাপার বলুন। ইসমাইল বলতে আছেন, ওগো মোড়ল, ওগো ঘরের মালিক, ওগো বাদশা আপনাকে একটা কথা বলি, আপনি যদি আমায় একটু সাহায্য সহযোগিতা করতেন বড় ভালো হতো, কারণ আমার বিবির আজকে রাত্রে বাচ্চা প্রসব হতে পারে। ওগো আপনাকে বলতে চাই ওগো বাদশা একটু যদি কেরোসিনের তেল ধার দিতেন আমার বাচ্চাটা আলো জ্বলতো, আলোতে জন্ম নিত, হারকেল জ্বালাতে পেতাম, আমি লাইট জ্বালাতে পারতাম, একটু যদি সাহায্য করতেন সব থেকে বেশি ভালো হতো। মোড়ল চিন্তা করলো, তাই তো যদি আমি তাকে কেরোসিনের তেল ধার দিই সে আর পরিশোধ করতে পারবে না। হযরত ইসমাইলকে বলতে আছে, ইসমাইল ইসমাইল তোমাকে আমি তেল ধার দিতে পারবো না, তোমাকে আমি কোনো কিছু ধার দিতে পারবো না, কারণ তুমি গরিব, তোমাকে যদি টাকা পয়সা ধার দিই, তোমাকে যদি তেল কেনার জন্য টাকাও দিই, তেল ধার দিই, তুমি পুনরায় আমাকে শোধ করতে পারবে না, কারণ তুমি গরিব রয়েছো। যারা বড় লোক তাদের একটু স্ট্যাটাস একটু আলাদা থাকে, বুঝতে পারলেন, গরিব দেখে সব সময় নিচু নজরেই দেখে। আমার ভাইজান 500 টাকা একজন এসে মাতৃকা নিজের আম্মা জানার জন্য দোয়া করতে বলে, আচ্ছা নিজের মায়ের জন্য 500 টাকা দিয়েছে। আবার আমার এই মায়ের দান কি যেন কবুল করেন এবং তিনার মায়ের জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহ পাক যেন যে উদ্দেশ্যে দান করেছেন তিনার নেক দানকে কবুল করেন, বলুন আমিন। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী, ওগো দিও না কষ্ট দুঃখ মায়ের
ফেলো না চোখের পানি। জোরে বলেন। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। ও গো মা হলো একে এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মা থাকতে যারা মাকে সম্মান দেয় না, মা থাকতে যারা মাকে ভালোবাসে না, বুঝতে পারলেন তারা মানুষই হতে পারে না, মাকে চিনতেই পারেনি। আব্বার আমার, তোমাকে 10 মাস 10 দিন ধরে ছোট্ট একটা পেটের মধ্যে জায়গা হয়েছে, আর তোমার বিল্ডিং এর মধ্যে মায়ের একটু জায়গা হয় না। এইরকম অনেক সন্তান আছে, মাকে দূরে সরিয়ে দিয়েছে। আব্বার আমার, নবী পাক বলেছেন যে মাকে যে কষ্ট দিল, সে যতই ইবাদত করুক না কেন, যতই আল্লাহর উপাসনা করুক না কেন, সে যদি মক্কা মদিনারও ইমাম হয়, আল্লাহর দরবারে কোন ইবাদত তার দরবারে গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন। তার জন্য গজলে বলছেন, ও গো মা হলো একে এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মা হলো একে এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। ও গো মায়ের পাক কদমে পাওয়া যায়, মায়ের পাক কদমে পাওয়া যায় জান্নাতের নিশানি। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। ও গো দিও না কষ্ট দুঃখ মায়ের, ফেলো না চোখের পানি। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল কি করলেন বাবা, এক পা দু পা করে যখন সেই মরল টাকা পয়সা ধার দিল না, সে যখন মরল কেরোসিনের তেল ধার দিল না, অন্য আরেকটা বাড়িতে গেলেন বাবা, সেই কথা বলেন, ওগো বড় লোক, তোমাকে বলি একটা কথা, যদি একটু কেরোসিনের তেল ধার দিতেন, আল্লাহ পাক তো আপনাকে ধনী বানিয়েছে, খুব ভালো হতো, আমি উপকারিত হতাম আপনার কাছে, আমি আপনার শুকরিয়া আদায় করতাম। সেই বড় লোক বলতে আছে, ওগো ইসমাঈল, তোমাকে তেল ধার দিতে পারবো না, তোমাকে কোনো কিছু দিতে পারবো না, তুমি চলে যাও আমার দোয়ার থেকে। হযরতে ইসমাঈল বলতে আছেন, কিতাব বলতে আছে, হযরতে ইসমাঈল কয়েকটি বাড়িতে গেছেন। আব্বারা আমার 10 থেকে 12টা বাড়িতে যাওয়ার পরে কেউ যখন তেল ধার দিল না, হযরতে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন, এক পা দু পা করে বাড়িতে টুক 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 করে আসলেন। বিবিকে বলতে আছে, বিবি তোমাকে আমি প্রথমেই বলেছিলাম আমি আল্লাহ ছাড়া কাউরি কাছে হাত পাতি না। ওগো বিবি, বাসরা নগরে গেছিলাম, বাসরা নগরে কেউ আমাকে তেল ধার দিল না, কারণ হলো একটাই কথা, আমরা গরিব বলে আমাদেরকে অবহেলা করে, আমরা গরিব বলে আমাদেরকে ঠিক মতো দেখভাল করে না, আমরা গরিব বলে আমাদেরকে খুব ছোট নজরে দেখে, আমরা তেল পরিশোধ করতে পারবো না, এই কথা তারা বলে। ওগো আমার বিবি, তোমাকে একটা কথা বলি, ওগো বিবি, তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আল্লাহ তোমার মুশকিল আসান করবে, যার কেউ নাই তার আল্লাহ আছে। হযরত ইসমাঈল বলতে আছে, বিবি গো
একটিবার তোমাকে একটা কথা বলি, তুমি একটিবার আমাকে জায়নামাজের পাটিটা দাও, আমি একটু নামাজ আদায় করি বাবা। এশার নামাজ আদায় করার জন্য বিবির কাছে জায়নামাজের পাটি চাইলেন। জায়নামাজের পাটি নেওয়ার পরে হযরতে ইসমাইল পাশের রুমে যাওয়ার পরে জায়নামাজের পাটিটাকে বিছিয়ে নামাজ আদায় করার পরে আল্লাহকে ফরিয়াদ করেন, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি তোমার ইসমাইল বান্দা তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে আবেদন করি, তোমার কাছে আরাধনা করি, তোমার কাছে প্রার্থনা করি, ওগো মাবুদ ও মাওলা আল্লাহ পাক, আমার বিবির বাচ্চা প্রসব যদি হয়, আমার বিবির যেন কোনো কষ্ট না হয়। কোন বিবির জন্য যখন তার স্বামী আল্লাহর দরবারে দোয়া করবে, কোন বিবির জন্য তার স্বামী যখন খোদার দরবারে ফরিয়াদ করবে, সেই তার বিবি হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। আব্বারা আমার, তার জন্য আমি বলবো একটাই কথা, হযরতে ইসমাইল যখন বিবির জন্য দোয়া করে, ওগো মাবুদ ও মাওলা, আমার বিবি যেন কোনো কষ্ট না পায়, আমার বিবি যেন কোনো আঘাত না পায়, তার যেন সুব্যবস্থায় বাচ্চা প্রসব হয়। হযরতে ইসমাইল দোয়া করতে করতে আব্বারা আমার যখন আরামে গেছেন, কিছুক্ষণ পর ওঠার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে তিনি একটু ঘুমিয়ে গেছেন, তিনি জায়নামাজের পাটিতে শুয়ে গেছেন। আমার আব্বারা আমার হযরতে ইসমাইলকে আল্লাহ পাক, আল্লাহ তাআলার প্রিয়তম হাবিব দয়াল নবী মুস্তাফা স্বপ্নের মাঝে দেখা দেয়। হযরত ইসমাইলকে বলতে আছে, ওগো ইসমাইল, ইসমাইল, আমি নবী পাক, তুমি আমার শানে দরুদ পড়েছো বলে আমি নবী তোমার প্রতি সর্বদা খুশি আছি। তবে ইসমাইল শুনে নাও, তোমাকে একটা সুখবর দেওয়ার জন্য এসেছি। তোমার পরস্পর 3টি কন্যা সন্তান হয়েছে, এইবারও তোমার কন্যা সন্তান জন্ম নেবে। তবে ওগো ইসমাইল, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, এটা অন্য কোন মেয়ের মতো হবে না, অন্য কোন কন্যা সন্তানের মতো হবে না। ওগো ইসমাইল, সে আলাদা হবে, তার চরিত্র আলাদা হবে, তার চলা আলাদা হবে, তার বলা আলাদা হবে। ওগো ইসমাইল শুনে নাও, আমি নবী, নবী তোমাকে বললাম একটাই কথা, তোমার মেয়ে যখন জন্ম নিবে, জন্মের পরে তার একটা নাম রাখতে হয়, তার নাম রেখে দিবে তুমি রাবিয়া বসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরি নাম রেখে দেবে। হযরতে ইসমাইল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবীজি যদি রাবিয়া বসরি নাম রাখে, তার গুণাবলী কি আছে? আমার নবী পাক, আমার নবী তো যাহা বলতে আছে, ইসমাইল শুনে নাও, শুনে নাও, সে একটা এমন বরকতময়, এমন ফজিলতপূর্ণ সন্তান, তোমার কন্যা সন্তান হবে। সে যদি একটিবার আল্লাহর দরবারে 2 হাত উত্তোলন করে দোয়া করে দেয়, আমার গুনাহগার উম্মত উম্মতানি আল্লাহ পাক, আল্লাহ তাআলা 70,000 বান্দা বান্দি জাহান্নামীকে তার দোয়ার কারণে জান্নাতি বানায়া নেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই যে রাবিয়া বসরির খুব গুরুত্বপূর্ণ ঘটনা, সুবহানাল্লাহ। নবী পাক বললেন, ওগো ইসমাইল, তোমার ওই কন্যা সন্তান যদি একবার খোদার দরবারে দোয়া করে দেয়, আল্লাহ তাআলা গুনাহগার বান্দা বান্দি 70,000 জাহান্নামীকে জান্নাতি বানায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি বিবির কাছে এক পা দু পা করে ফজরের নামাজের পরে আগে যাচ্ছেন, বিবি সন্তানকে আমার কোলে দাও। হযরতে মাহফুল বলতে আছেন, স্বামী গো আমার, স্বামী গো আমার,
আপনি দুঃখ পাবেন, আপনি কষ্ট পাবেন। পরস্পর 3টা কন্যা সন্তানের মা হয়েছিলাম, এবারও কন্যা সন্তান জন্ম হয়েছে। হযরতে ইসমাইল বলতে আছে, বিবি 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 চিন্তা করো না, চিন্তা করো না, এটা কন্যা সন্তান হয়েছে আমি আগে থেকেই জেনে ফেলেছি, কারণ নবী পাক স্বপ্নের মাধ্যমে আমায় জানিয়েছেন এটা অন্য কোন কন্যা সন্তানের মতো হবে না, অন্য মেয়েদের মতো হবে না, তার চলা আলাদা হবে, তার কথা বলা আলাদা হবে, তার চলাফেরা আলাদা হবে, তার তাকানো আলাদা হবে। বিবি শুধু তাই নাই, সে একবার খোদার দরবারে যদি দোয়া করে আল্লাহ পাকের গুনাহগার 70,000 বান্দা বান্দিকে আল্লাহ পাক এর দোয়ার কারণে জান্নাতি বানায়া নেবে। চিন্তা করো না বিবি, আমার নবী পাক স্বয়ং দিদার দিয়ে আমাকে বলে দিয়েছেন। আব্বাজি ও ভাইজানেরা, কিতাব বলতে আছেন হযরতে রাবিয়া বসরীর যখন 7 বছর বয়স, বাবা হযরতে রাবিয়া বসরী 7 বছর বয়সে কোরআনের হাফেজা হয়েছে। 7 বছর বয়সে পুরো কোরআনটাকে মুখস্থ করে ফেলেছিলেন বাবা। শুধু তাই নয়, তাই নয়, একদা এক সময় তিনার মা যখন আল্লাহর ইবাদত গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ প্রতিদিন তিনি পড়তেন, একদা এক সময় হযরতে রাবিয়ার যখন 7 বছর বয়স চলতেছিল, যখন মাকে গভীর রাত্রে ডানে দেখে পাওয়া যায় না, বামে হাত রাখে পাওয়া যায় না, সামনে দেখে পাওয়া যায় না, পিছনে দেখে পাওয়া যায় না, গভীর রাত্রে দেখতে আছেন মা মা করে ডাক দেন, কোথাও পাওয়া যায় না। হযরতে রাবিয়া বসরি ওই বাচ্চা সন্তান বাবা, বাচ্চা মেয়েটি বিছানা থেকে ওঠার পরে দেখছেন পাশের রুমে ডুকরিয়ে ডুকরিয়ে কান্নার আওয়াজ আসতে আছে, ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করে একজন মহিলা। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা যখন সেই ঘরের মধ্যে গেলেন গভীর রাত্রে, হযরতে রাবিয়া বসরির মা বিবি মাহফুল আল্লাহর দরবারে 2 হাত উত্তোলন করে দোয়া করতে আছেন আর কান্না করতে আছেন। হযরতে রাবিয়া বলতে আছে, ও গো মা, তুমি কান্না কেন করো? তোমাকে মা মেরেছে নাকি? আমার আব্বা তোমাকে আঘাত করেছে নাকি? ও গো মা জননী, তোমাকে আব্বা কোনো খারাপ কথা বলেছে নাকি? তোমাকে আমার আব্বা জান কষ্ট দিয়েছে নাকি? তার জন্য তুমি কান্না করো নাকি? হযরতে মাহফুল বলতে আছে, বেটে রাবিয়া 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 শুনে নাও, তোমার আব্বা আমাকে মারে নাই, তোমার আব্বা আমাকে কষ্ট দেয় নাই, তোমার আব্বা আমাকে কোনো আঘাত করে নাই, কারণ হলো একটাই, আমাকে যে আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে, যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, সে আল্লাহর জন্য, সে আল্লাহ পাককে খুশি ও রাজি করার জন্য আমি সেই আল্লাহর ইবাদত করি। ও গো বেটি রাবিয়া রাবিয়া, আল্লাহ পাক যে 2টো চোখ দিয়েছে, এই চোখের আমি যদি শুকরিয়া আদায় করি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ করতে পারো না। এই হাতের যদি শুকরিয়া আদায় করি হাতের শেষ করতে পারা যাবে না। আল্লাহ পাক শরীরের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যাহা কিছু দান করেছেন, এগুলোর যদি শুকরিয়া আদায় করি বেটি রাবিয়া আমি আদায় করে শেষ করতে পারবো না। তার জন্য সেই খালিক ও মালিককে খুশি করার জন্য তিনার ইবাদত করি। হযরতে রাবিয়া বলতে আছে, মা জননী, তাহলে আমিও কাল থেকে আমিও তাহাজ্জুদের নামাজ আদায় করব, আমিও কাল থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করব। হযরতে মাহফুল যখন গভীর রাত্রে উঠে যেতেন বাবা, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা মায়ের সাথে সাথে তিনিও উঠে যেতেন, তিনিও ওযু বানিয়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করতেন, ও গো মাবুদ মাবুদ মাওলা রব্বুল আলামিন, খোদা তাআলা, আমি তোমার বান্দি রাবিয়া, আমার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, চলার মধ্যে কথা বলার মধ্যে গুনাহ করে যদি ফেলেছি, ও গো মাবুদ আমার
আমার তামাম গুনাহকে maaf করে দাও। এইভাবে দোয়া করতেন, আব্বা মায়ের জন্য দোয়া করতেন। অনেক লম্বা ঘটনা বাবা। হযরতে রাবিয়ার বয়স যখন 26 বছর, কত বছর? হযরতে রাবিয়ার বয়স 26 বছর বাবা। কিতাব বলতে আছে তিনার আব্বা মা দুইজনেই ইন্তেকাল করেছেন, ইন্তেকাল হয়ে গেছে তিনাদের। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা তিনার ঘটনার মধ্যে পাওয়া যায় তখনকার বাজারে অনেক যারা বড় লোক থাকতো, মোড়ল যারা থাকতো, বাদশা যারা ছিল, মেয়েদেরকে কিনে নিয়ে যেত কাজকর্ম করানোর জন্য এবং বিনিময়ে খাবার দিত, কিছু টাকা পয়সা দিত। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা তিনি বুরখা পরে বাজারের মধ্যে চলে গেছেন বাবা। বাজারের মধ্যে যাওয়ার পরই ওই এলাকার বাদশা কি করে, এক এক করে মেয়েদেরকে জিজ্ঞাসা করে, তুমি বলো যাবে নাকি কাজের মধ্যে, তুমি যাবে নাকি, তোমার নাম কি, তোমার বাড়ির ঠিকানা কি, এক এক করে বহু মেয়েকে জিজ্ঞাসা করে। হযরতে রাবিয়া বসরির কাছে যখন যাই, ওগো তুমি কে, তোমার নামটা কি? হযরতে রাবিয়া বসরি বলতে আছে, আমার নাম হলো রাবিয়া, আমার নাম হলো রাবিয়া, আমার নাম রাবিয়া। হযরতে রাবিয়া এই কথা বললেন। বাদশা বলতে আছে, রাবিয়া বেটি শুনে নাও, তুমি কি আমার বাড়িতে যাবে নাকি কাজ করার জন্য? হযরতে রাবিয়া বলতে আছে, ওগো বাদশা আপনার বাড়িতে যাব, কিন্তু আমার 3টি শর্ত রয়েছে। কয়টি? আজহারুল ইসলাম মায়ের জন্য দোয়া করার জন্য 500 টাকা তিনি দিয়েছেন। আল্লাহ পাক তিনার মাকে জানো, ওনার জীবিত আছে না, যে ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তিনার মায়ের কবরটাকে যেন জান্নাতের বাগিচা বানিয়ে দেন, পড়ুন আমিন। রাবিউলের স্ত্রী তার সন্তানের জন্য 500 টাকা, তিনার সন্তানের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন তিনার নেক দানকে কবুল করেন, পড়ুন আমিন। আল্লাহুম্মা আমিন। দেখেন মায়ের শানে গজল বলি, দেখেন কি বলছেন, কত সুন্দর। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। ছেলের যদি দুঃখ ভরা মন থাকে, মারও দুঃখ ভরা মন হয়ে যাবে। আর ছেলে যদি খুশিতে লাফাতে থাকে, মা ছেলের চাইতেও বেশি খুশি হবে। ঠিক কিনা গো? এমন একটি ভালোবাসা যেটা নিঃস্বার্থের ভালোবাসা, সেটা হলো মা। দেখেন লাস্টে আমার আলহামদুলিল্লাহ ভাইজান, আপনাদের গ্রামের যোগ্য ইমাম, তিনি তিনার মায়ের জন্য 500 টাকা দিয়ে ফেললেন। আল্লাহ পাক সুবহানাল্লাহ তিনার মাকে জানো কবরটাকে, তিনার মায়ের কবরটাকে যেন লম্বা চওড়া কুশাদা করে দেন, এবং কবরের মধ্যে আমাদের জিনাদের আব্বা মা চলে গেছেন, প্রত্যেকটি মা বাপের কবরে যেন জান্নাতি খানা, জান্নাতি হাওয়া, জান্নাতি বিস্তার যেন প্রদান করেন, পড়ুন আমিন। দেখেন গজলটা বলি বাবা, দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে, ওগো ছেলের সুখের তরে মামরতেও রাজি হবে, ওগো মায়ের পাক কদমে পাওয়া যায়, মায়ের পাক কদমে পাওয়া যায় জান্নাতের ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা বাদশাকে বলতে আছে, বাদশা বাদশা
আপনার সঙ্গে আমি যেতে চাই, তবে তিনটি আমার শর্ত রয়েছে। যদি এই তিনটি শর্ত আপনি মানতে পারেন, আমি আপনার সাথে যেতে রাজি রয়েছি, আপনার বাড়িতে কাজকর্ম করার জন্য রাজি। বাদশা বলল, বলো বলো বেটি, তোমার কি তিনটি শর্ত রয়েছে, বলে দাও বলে দাও বলে দাও। হযরতে রাবিয়া বসরি বললেন, সর্বপ্রথম আমাকে একটা পার্সোনাল ঘর লাগবে, আমাকে একটা ঘর দিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, সেই ঘরের মধ্যে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। তৃতীয় নাম্বার হলো, আমাকে কাজের সময় কাজ করব, কিন্তু যখন ইবাদতের সময় হয়ে যাবে, নামাজের যখন সময় হয়ে যাবে, সেই সময় হয়ে গেলে আমি নামাজ আদায় করব। কাজের সময় কাজ, ইবাদতের সময় আমি ইবাদত করব। এই যদি তিনটি শর্ত আমার যদি আপনি নিতে পারেন, আপনার যদি এই তিনটি শর্ত ভালো মনে হয়, আপনি আমাকে নিয়ে যেতে পারেন, আপনার বাড়িতে আমি কাজকর্ম করতে রাজি। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহার কথা শোনার পরে বাদশা বলতে আছে, বেটি বেটি চলো চলো, আমি তোমাকে খুঁজছিলাম, চলো চলো আমার বাসার মধ্যে চলো। হযরতে রাবিয়া বসরিকে ঘর বললেন, কোন ঘরটা নিবে দেখো। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা সব থেকে একটা ছোট্ট ঘর, সেই ঘরটা চয়েস করলেন। বাদশাকে বললেন, ওগো বাদশা, এই ঘরটা আমাকে দিয়ে দিন, এই ঘরটা আমি চাই। বললে, বাদশা নিয়ে নাও। কাজ করতেন দিনের বেলাতে, রাত্রে ইবাদত করতেন, ঘুমাতেন না বাবা। যদি রাত্রে ঘুম না হয়, এক রাত ঘুম না হয়, ঠিক ম্যানেজ হবে। 2 রাত 3 রাত প্রতি রাত যদি ঠিক মতো ঘুম না হয়, কাজ করতে মন চাইবে, কাজ করতে মন যাবে, দেহ চলবে কি? চলবে না বাবা। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা এদিকে কাজ করতেন, রাত্রে আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর উপাসনা করতেন। এমতো অবস্থাতে একদিন হযরতে রাবিয়া বসরির কাজের মধ্যে আসতে একটু লেট হয়ে গেছে। বাদশা বলতে আছে, রাবিয়া কি ব্যাপার, তোমার কাজে আসতে কেন লেট হলো? কি ব্যাপার, তোমার কাজে আসতে কেন দেরি হলো? তোমাকে আমি খাবার দিচ্ছি, তোমাকে আমি টাকা দিই, কেন লেট করো? হযরতে রাবিয়া বসরি কি এক কথা দু কথা বলতে বলতে কিতাব বলতে আছে, হযরতে রাবিয়াকে মারধর করতে শুরু করলো, চাবুকের বাড়ি দিতে শুরু করলো। হযরতে রাবিয়া বসরি কি এত মার মেরে যায়, এত মার মারে, আব্বার আমার পুরো শরীরে দাগ হয়ে যায়। তখন নিষ্ঠুর বাদশা ছিল বাবা, যখন হযরতে রাবিয়া বসরিকে আঘাত করে, হযরতে রাবিয়া বসরি আঘাত সহ্য করতে আছেন। রাত্রি বেলাতে হযরতে রাবিয়া বসরি যখন ইবাদত করবেন, ঠিক মতো সিজদা করতে পারেন না, ব্যথা পায়, শরীরে কষ্ট হয়, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে আছে আর বলতে আছে, আল্লাহ ওগো খোদা তাআলা, তোমার দরবারে আমি রাবিয়া তোমার কাছে ফরিয়াদ করি, দুনিয়ার মালিকের কাজ করতে করতে ওগো মাবুদ, তোমার ইবাদত সঠিকভাবে হয় না, সঠিকভাবে করতে পারি না, তোমার ইবাদত বন্দেগী আমার ঠিকমতো করার সময় জোটে না। ওগো আল্লাহ, তোমার রাবিয়া বান্দি হয়ে তোমার কাছে দোয়া করি, তুমি আমার প্রতি নারাজ তুমি হইও না। যখন হযরতে রাবিয়া বসরির ঘুম আসতো বাবা, কিতাব বলতে আছে পানির সঙ্গে লবণ দিয়ে ঘুলে রাখতেন, চোখে মারতেন আর বলতেন, এই চোখ তো ঘুমাবি না, কারণ তোকে দিয়েছে যে আল্লাহ, সে আল্লাহর ইবাদত করব। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক 700 টাকা দিয়ে 500 টাকা বাকি। 700 টাকা দিয়েছে, আরো 500 টাকা বাকি নাকি? আল্লাহ পাক এই আবু বকর সিদ্দিক ভাইয়ের নেক দানকে যেন কবুল করেন, পড়ুন আমিন। আচ্ছা, বাবার নাম বাহারউদ্দিন, 1 বস্তা সিমেন্ট। বাহারউদ্দিন 1 বস্তা সিমেন্ট দান করেছেন, বাবার নাম যেন তেনার নেক দানকে কবুল করেন, পড়ুন আমিন। আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবি বলছেন, দেখেন, আচ্ছা যিনারা কমিটি আছেন
আমি বলবো কমিটি ভাইদেরকে, যদি আপনারা নামাজ না পড়েন নামাজ ধরেন বাবা। আর এই দাড়ি, বলছে হুজুর দাড়ি রাখলে আবার বিহান কিছুই তো হয়নি, মেয়ের ছেলের বিয়ে শাদী দিইনি, এখন থেকে দাড়ি রাখলে বলবে না বয়স হয়ে গেছে বিহাইয়ের। এরকম চিন্তা ভাবনা রাখেন না বাবা। দাড়ি রাখবেন সুন্নতে রাসূল। আর এই সুন্নাত, আপনি যদি একটা আঙ্গুঠি বানালেন 10, 20, 50 হাজার টাকা দিয়ে, আঙ্গুঠি যখন আপনার মৃত্যু হবে খুলে নেবে, খুলবে কি খুলবে না বাবা? ভালো ড্রেস পোশাক থাকলে, জমি জায়গা থাকলে, ছেলে পেয়েরা বলবে এটা আমি নেব, বাপের ওই জমিটা আমি নেব। আপনি ভালো ইটালিয়ান ফিটিংস, ভালো করে টাইলস পাথর দিয়ে, মার্বেল পাথর দিয়ে গোসলখানা বানালেন, এই গোসলখানাতে আপনার শেষ গোসলটা হবে, বলেন শেষ গোসলটা আপনাকে যেখানে গোসল হয়, সবাইকে গোসল করায়, সেই জায়গাতেই হবে। তাহলে কিসের বাবা এই সুন্নাতে রাসূল দাড়ি রাখবেন বাবা। এই দাড়ি নিয়ে নবী পাককে যেন সালাম দিতে পারেন আব্বার আমার। আর ওলি আল্লাহদের প্রতি, নবীর প্রতি ভালোবাসা রাখবেন, কারণ নবী পাক বলেছেন এখন হবে আহলে কোরআন আছে, দেওবন্দি, ওয়াহাবি, লামুজাবি, বুঝতে পারছেন, তারপরে বাতিল ফিরকা যারা আছে, নবী পাক বলেছেন 73টা ফিরকা হবে। নবী পাক নিজ মুখে বলেছেন 73টা ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, একটা দল ব্যতীত। সাহাবায়ে রাসূল বললেন নবী গো সেই দলটি কোন দল? যে দলটি জান্নাতি দল। নবী পাক বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবারা যেই দলে যেই পথে, সেই দলটি হবে জান্নাতে চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আর নামাজ তো পড়তে হবে, শুধু দান করলে হবে নাকি? অবশ্যই নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এই যে এই কটা একটু খেয়াল রাখতে হবে বাবা। তার মধ্যে যাকাত, হজ সবার জন্য ফরজ না, গরিব যারা, কিন্তু বাকি তিনটে তো রোজা। অনেকে রোজা টাইম এলে পেটের মধ্যে বিভিন্ন সমস্যা, ওষুধ, গ্যাস্ট্রিক, হাবি যাবি। আব্বার আমার, হায়াত মৌতের মালিক হচ্ছে আল্লাহ, এটা খেয়াল রাখবেন। আমি যে গজলটা বলতেছিলাম এটা বলি, তারপরে বাবা দোয়ার দিকে এগিয়ে যাবো আশা করি, কারণ বুঝতে পারলেন সময় হচ্ছে, আপনারা বসে আছেন, মুহাব্বতে বলেন তো বাবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবি বলছেন দেখেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। যে যাকে ভালোবাসে, মুহাম্মদ খোদা নেহি মগর খোদা সে জুদা নেহি, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বাসের মধ্যে আসছিলাম কিছুদিন আগে, তো একজনা হাতের মধ্যে বুঝতে পারলেন বি লিখেছে, বি এই জায়গাটাতে, মানে কেটে লিখেছে, চামড়া কেটে। আমি বলছি ভাই এগুলো কি করেছো? বলছে হুজুর এটা আপনি বুঝবেন না, কিনা মোহাম্মদ এক বস্তা সিমেন্ট। কিনা মোহাম্মদ এক বস্তা সিমেন্ট। তো বলছে হুজুর এটা আপনি বুঝবেন না। তা আমি বললাম তোমার নাম কি? তো বলছে মুবারক। আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালো নাম। তো মুবারক যদি হয় তো এম দিয়ে হবে মুবারক, তো বি লেখার কারণটা কি? আমি তো মনে মনে চিন্তা করছি। হক এক বস্তা সিমেন্ট। ইনতাজুল হক এক বস্তা সিমেন্ট। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন। গ্রামের জামাই, জামাই তো খুব দিচ্ছে গো, এরকম জামাই আরো 2-5টা রাখবেন, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ আব্বার আমার। দেখেন তো ওর নাম হচ্ছে মুবারক, তো এম লিখতে পারে, তো বি লিখেছে কেন? আমি বলছি তাও বি লিখেছেন কেন, কি ব্যাপার গো, বুঝতে পারলাম না ভাই। তো বলছে হুজুর আপনি শুধু দোয়া করেন আমি যেন সাকসেস হতে পারি, অন্য কিছু করবেন না, শুধু দোয়া করেন। আমি বলছি বিষয়টা কি? বলছে হুজুর আমি একজনকে ভালোবাসি, তার নাম হচ্ছে বিউটি, বি দিয়ে। তো
মেন ব্যাপার হলো আপনি একটু দোয়া করবেন যেন আমি প্রেমে সফল হতে পারি। আচ্ছা, ওই প্রেম করে যারা ভালোবাসছে, বুঝতে পারলেন কয়েক বছর পরে তাদের হালাত 8-10টা আমার এলাকায় আছে, বুঝতে পারলেন কি যে হচ্ছে এখন। কোনো দিন শান্তিতে থাকতে পারবে না, মা বাপের দোয়া ব্যতীত সে যতই কোটিপতি হোক, দেখবেন কিছু না কিছু সমস্যার মধ্যে আক্রান্ত, বিভিন্ন রকমের সমস্যা, বুঝতে পারলেন। মুখে যতই হাসি থাক, সমস্যা শেষ থাকবে না, কারণ মা বাপ যাতে নারাজ, আল্লাহর খোদা পাক, আল্লাহ পাক শুদ্ধ নারাজ, নবী পাকও নারাজ হয়ে যাবে। যাই হোক আপনারা আমার, যাই হোক, তো যে যাকে ভালোবাসে তার নাম লিখে অবশ্যই, তো আল্লাহ পাক নবী পাককে ভালোবাসতেন, তাই জান্নাতের গেটে দরওয়াজাতে আমার মুস্তাফার নাম লিখেছেন, যদি বলেন।